তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আজকে কি রেসিপি বানাতে চলেছি। তো দেখো ইলিশ মাছ চলে এসেছে। ইলিশ মাছটা ছোট হলেও কিন্তু খুব সুন্দর টেস্ট ছিল। তো আজকে অন্যরকমভাবে একটু রেসিপিটা করছি। দেখো আমি কড়াইতে কিন্তু এদিকে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো ওই কাঁচা লঙ্কা আর কালো জিরেতেই কিন্তু আমি আজকে ইলিশ মাছগুলো ভাজবো। তারপর দেখো একটু বেগুন দিয়ে দিলাম, বেগুনটাও হালকা করে ভেজে নিলাম। এদিকে মাছও ভাজা হয়ে গেছে। তারপর দেখো বেগুন হালকা করে ভেজে নিয়ে কিন্তু আমি এদিকে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু সামান্য হলুদ আর নুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঝোলটা ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে দেবো। তো দেখো একটু বেশ ফুটে উঠলে একটু গাঢ় গাঢ় হলেই আমি কিন্তু একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। তো খুব সুন্দর খেতে হয়েছিল, এইভাবে একবার ট্রাই করে দেখো। তো ইলিশের ঝোল হয়ে গেল। আর কাদের কাদের এরকম ইলিশের ঝোল এই বর্ষার সময় খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি লোভ না সামলাতে পেরে দেখো ইলিশের ঝোল নিয়ে বসেও পড়লাম। তো দেখো কত সুন্দর কত সফট কিন্তু ইলিশ মাছটা। তো ছোট হলেও খুব সুন্দর টেস্ট ছিল বললাম। তো দারুণ লাগছিল খেতে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, পাশে থেকে বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। টাটা।